Yes, this is my proud privilege to invite on stage the man, the couple who needs no introduction. Please help me welcome Ashita Bo and Shweta Datto on stage. কেমন লাগছে এ পর্যন্ত? গুড। দেখুন, অনেক সময় বোঝা যায় না যে একটা ফাংশন অর্গানাইজ করার পিছনে কত প্ল্যানিং, কত চিন্তা, কত ইনভলভমেন্ট, কত অ্যাক্টিভিটি, কত স্পট ডিসিশন কাজ করে। কারণ ফাংশনটা স্মুথ চলছে, এর পিছনের ঘটনাগুলো সকলের জানার কথাও নয়। শুভাশিস অলরেডি মেনশন করেছে যে আমাদের আজকের এই অনুষ্ঠানটা দুটো সেশনে হওয়ার কথা ছিল দমদমে রবীন্দ্র ভবনে। কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে যাওয়াতে এবং খুব শর্ট টাইমের মধ্যে জাস্ট এক সপ্তাহ আগে যখন আমরা খবর পেলাম ওটা ক্যান্সেল হয়ে গেছে, তখন মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো। কিন্তু এই অর্গানাইজেশনে এমন লিডার আছে যারা এইটাকে তাদের পার্সোনাল চ্যালেঞ্জ হিসেবে নিয়ে, আমি তাদের নাম করতে চাই স্পেশালি অনিরুদ্ধ, উজ্জ্বল, অচিন্ত, এরা প্রত্যেকেই আপনাদের পরিচিত। অন ওয়ার ফুটিং আমাদের যে করে হোক একটা ভেন্যু বের করতেই হবে, কারণ এই ২৫০০ লোক তাদের টিকিট নিয়ে অপেক্ষা করছে। তাদের বলা যাবে না যে প্রোগ্রামটা ক্যান্সেল, তোমরা দেখতে পেলে না, এটা বলা যাবে না। তাই জন্যে তড়িঘড়ি সমস্ত দিক গোটা কলকাতা ছেঁকে এই হলটাকে আবার বের করা হলো এবং তার জন্যে নানা রকম প্রোটোকল আছে, প্যারাফার্নেলিয়াস আছে। এইটাকে বুক করতে গেলে অনেক পারমিশন, অনেক কিছু, প্রথমত অনেক বেশি টাকা লাগে। সমস্ত কিছু কিন্তু এই অর্গানাইজেশনটা মাথা পেতে নিয়ে ওদের লিডারশিপে এই হলটাকে রেডি করে আপনাদের হাতে তুলে দিয়েছে। আজকে আপনারা বসে দেখছেন, তাদের জন্য খুব জোরালো একটা হাততালি হয়ে যাক। এবং আমি আজকে শুধু যে এদের তিনজনের নাম করলাম তাই নয়, এই ক্ষেত্রে ওরা তিনজন কাজ করেছে, অন্যান্য ক্ষেত্রে বাকি লিডাররা এগিয়ে আসবে, আমি 100% শিওর। দেখুন, আমি একটা ড্রেস কোডে বলেছিলাম যে যারা স্টেজের থাকবে, যে সমস্ত লিডারেরা যারা বলবেন এবং হোস্ট, এরা সকলে স্যুট টাই। আর হলেতে অডিয়েন্সে যারা থাকবেন সেই সমস্ত লিডারদের স্যুট টাই প্রেফার্ড। এখানে মাস্ট, কিন্তু ওইখানে যারা, কিন্তু তাও অনেকেই পরে এসছেন স্যুট টাই। কেন বলুন তো? আমি ওখানটা ছেড়ে রেখেছিলাম, আপনি যদি নিজেকে লিডার মনে করেন তবে এটা আপনার জন্যে এই ড্রেস কোডটা। যদি মনে না করেন তাহলে ইটস নট এ মাস্ট। কথাটা হচ্ছে এটাই, আপনি লিডার হবেন যদি মনে করেন আপনি লিডার, নইলে কিন্তু লিডার হবেন না। লিডার আপনাকে কেউ করে দেবে না। আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা আজকের প্যানেল। কেমন লাগলো আপনাদের? এবং প্যানেল ছাড়াও ইন্ডিভিজুয়ালি যারা কাপল, অনিরুদ্ধরা, শুভাশিসরা, কিরিটিরা, এদের প্রত্যেককেই অশেষ অশেষ ধন্যবাদ। কারণ সিরিয়াসলি এরা তাদের টপিকটা নিয়ে ভেবেছেন। এবং এটা কি জানেন, এটা তো রেকর্ডিং হচ্ছে, এটা শুধু আপনারা যারা উপস্থিত হয়ে শুনছেন, ভবিষ্যতে যারা শুনবেন ভিডিওর থ্রু দিয়ে, তাদের কাছে এটা একটা অসম্ভব অ্যাসেট হয়ে যাবে। কারণ এত বছরের অভিজ্ঞতা। আর কি জানেন তো, একটা জিনিস গোড়ার দিন থেকে আমি বুঝেছিলাম, পরে আপনারা সকলে বুঝেছেন, যে এই স্টেজে দাঁড়িয়ে মাইক ধরে বানিয়ে বানিয়ে কিছু বলা যায় না, মিথ্যে কথা বলা যায় না। আপনাকে সত্যিটা বলতেই হবে। ঠিক যেরকম আজকে আপনি যদি কিছু বলেন, কোনো তথ্য দেন, যে কেউ গুগলেতে চেক করে নিতে পারে, ফলে আপনি কোনো ভুল তথ্য দিয়ে পার পাবেন না।
ঠিক সেরকম গুগলের থ্রু দিয়ে না হোক, বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনার এইখানকার বলা কথাগুলো কিন্তু কোষ্ঠীপাতরে বিচার হয়ে তারপর তাদের কানে ঢুকবে। কাজে এখানে ভুলভাল কোনো তথ্য, ভুলভাল কোনো কথা, লোকের মন মজানো কোনো জিনিস এখানে বলা যায় না। ওই জন্যে এইটা অনেকেই বলে যে এখানকার পরিবেশটাই আলাদা, কারণ এরকম একটা পিওর এক্সপিরিয়েন্স, পিওর কল্যাণ কামনার জায়গা আর কোথায় আছে আমি জানি না। তো একটু শ্বেতাকে দিই। শ্বেতা, আমি জানি না শ্বেতা জানতো কিনা যে ব্যাপারটা একদিন এইরকম দাঁড়াবে। ও যখন গিয়েছিল ইউএসএতে বিজনেসটা শিখে এখানে এলো, আমরা খুব কিন্তু করে বিজনেসটা শুরু করেছিলাম। তারপর আজকে দেখো শ্বেতা কি অবস্থা। হ্যাঁ, আজকে এখানে এতজন জমা হয়েছেন, আবার আমি জানি তো কালকেও অনেকেই আসবেন যারা আজকে আসতে পারেননি। তো প্রথমেই বলি গুড আফটারনুন টু এভরিওয়ান। খিদে পেয়ে গেছে? খুব খিদে পেয়ে গেছে? না না, এখনও মানে খিদে পেয়েছে, কিন্তু খিদেটা অন্য কিছুর জন্যে, তাই না? সেটা হচ্ছে আরও কত শুনবো, আরও কত শিখবো। এখন তো বড় মানে আমাদের মানে বড় লিডার বাকি আছেন। তো প্রথমেই ঈশ্বরকে আর আমার সমস্ত আপলাইন্সদের ধন্যবাদ জানাই, যাদের জন্য আজকে আমরা এই স্টেজে দাঁড়িয়ে আছি। আমাদের স্পন্সর রানা সুদেশনা, তীর্থঙ্কর সুপর্ণা, এদের সাহায্য ছাড়া আমরা এগোতেই পারতাম না। আর আজকের এই যে সুন্দর জীবন আমরা পেয়েছি, আমরা কাজ করছি তাই জন্যই আমরা পেয়েছি, সেটা কিন্তু আমাদের আপলাইনরাই দিয়েছেন। তারা সঙ্গে ছিলেন বলেই কিন্তু আমরা আমাদের এই সুন্দর জীবনটা পেয়েছি। তো দেখুন, অন্য কথায় আসি। বেঁচে থাকতে গেলে জীবনে আমাদের কিছু কাজ করতে হয়, তাই না? কারণ কাজ করলে তাহলে তার রেজাল্ট পাওয়া যায়, আর যদি কাজ না করেন তাহলে তার রেজাল্টও পাবেন না। অনেক কাজ করলে তার মধ্যে কিছু কিছু রেজাল্ট পাওয়া যায়। আমি যদি সাধারণ কাজ করি আমি সাধারণ রেজাল্টই পাবো, কিন্তু যারা জীবনে আরও অনেক কিছু পেতে চায়, লাইফটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে চায়, তাদের তাহলে আরও অনেক বেশি কাজ করতে হবে। তারা কিন্তু টাইম ইলিউশনে, কমফোর্ট জোনে বসে বসে বিভিন্ন রকম এক্সকিউজ দিয়ে টিভি, মোবাইল, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা ঘুরে 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 তাদের অমূল্য সময়টা কখনোই নষ্ট করে না। কারণ তারা জানে যে টাইম ওয়েস্ট মানে আমার ভবিষ্যৎকে আরও পিছিয়ে দেয়া, সেটা তো কেউই চায় না। তো তারা তাহলে কী করে? তাদের যে টাইম, এনার্জি, মানি, সেগুলো ইনভেস্ট করে নিজেরা আরও বেশি স্কিলফুল হওয়ার জন্য, আরও তাদের স্কিলসগুলোকে বাড়িয়ে নেয়। তারপরে তারা সেলফ ডেভেলপমেন্ট করে আরও জীবনে এগিয়ে যায়। কারণ তারা জানে তাদের তো একটা মানে অ্যাবাভ অ্যাভারেজ লাইফ তাদের দরকার। তো যে কোনো বড় কাজ করতে গেলে কি বলুন তো, যে কোনো বড় কাজ করতে গেলে একা একা করা যায় না, আরও অনেকে মিলে করতে হয়। অলরেডি কিছু মানুষ তো যারা সাকসেসফুল হয়েছেন তাদের দেখে ইন্সপায়ার্ড হয়ে তারা ভেবেছেন যে তাদেরও একটা সুন্দর জীবন লাগবে, সুন্দর জীবন চায়। তো সেটা তো পরবর্তীকালে তারা ফিল করবেন, কিন্তু প্রথমে অনেক লোক লাগে এই বিজনেসটা করতে। আর এই বিজনেসে কিন্তু আমাদের কোনো কেউ কিন্তু আমাদের এমপ্লয়ি নয়, আমরা সবাই একসঙ্গে কাজ করি, একসঙ্গে তাদের শিখিয়ে তাদের এগিয়ে নিয়ে যায়। যদি আপনি তাতে রাজি থাকেন একসঙ্গে কাজ করে তাদের সাকসেসের পথ দেখানোর জন্যে, নিজেকে কিন্তু অনেক কষ্ট করতে হবে। আপনি যদি তাতে এগ্রি করেন তাহলেই কিন্তু এই বিজনেসটা আপনার জন্যে, সেটা কিন্তু ক্লিয়ারলি ভেবে নেবেন। আর এই বিজনেসটা দাঁড়িয়ে আছে রিলেশনশিপ
মিউচুয়াল ট্রাস্ট আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপরে। কিন্তু দেখুন, সকলের সঙ্গে সহযোগিতা, সহমর্মিতার সঙ্গে কিন্তু এই বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে হয়। কারণ তাদের শেখাতে হয় কী করে এই বিজনেসটা করতে হয়, এই যে অ্যামওয়ের ব্যাপারটা কি, তার যে অসাধারণ প্রোডাক্টগুলো তাদের শেয়ার করতে হয়, তাদের শিখিয়ে দিতে হয় কী করে তোমরা ইউজ করবে, কী করে তোমরা অন্যর সঙ্গে এই প্রোডাক্টগুলো শেয়ার করবে, কীভাবে প্ল্যানটা শেয়ার করবে। এগুলো কিন্তু আপনাকে নিজে হাতে ধরে শিখিয়ে দিতে হবে। কারণ এই যে মিউচুয়াল ট্রাস্টের কথা বলছিলাম না, বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সেটা কিন্তু একদিনে আসে না। যখন অন্যরা দেখবে যে আপনি তাদের জন্যে আপনার সময় দিয়ে তাদের এগিয়ে নিয়ে চলেছেন, তাদের হাতে হাত ধরে তাদের জন্য এই সমস্ত কাজ করছেন, তারা সাকসেসের পথে এগোচ্ছে এবং আপনি সেখানে তাদের হেল্প করছেন, তখনই কিন্তু আস্তে আস্তে তাদের মনের মধ্যে আপনার প্রতি বিশ্বাস, আপনার প্রতি ভরসা আরও দৃঢ় হয়। প্রথম দিনে আপনি একদমই এক্সপেক্ট করবেন না যে আপনি যা বলছেন তারা শুনছে, এই তো সব শুনে নিলেন। কতজন কত এক্সকিউজ দেবেন, কতজনকে আপনি বলবেন, তারা দেখবেন আসছি বলেও আসলো না, তারা অ্যাকাউন্টেবল নয়। বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আপনাদের কিন্তু চলতে হবে। তো এগুলোর সঙ্গে কিন্তু যদি আপনি মানিয়ে চলতে পারেন, আর লাইফে দেখুন যেরকম অনেক রকম চ্যালেঞ্জেস আসে, তো এই বিজনেসেও কিন্তু আপনার সামনে অনেক রিজেকশন আসবে, অনেক রকম চ্যালেঞ্জেস আসবে, কিন্তু হাসি মুখে ধৈর্যের সঙ্গে সেগুলোকে ওভারকাম করতে হবে। দেখুন, আপনি ওভারকাম একদিন করবেনই, আপনি যদি মনে করেন আমাকে এগিয়ে যেতে হবে। এবং আপনি যখন চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করে জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন, সেইটাও কিন্তু সকলে দেখছে, সকলে বুঝছে, হ্যাঁ, যে এই বিজনেসটাই সাকসেসফুল হতে গেলে আমাকে কিন্তু অনেক কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তো সেই জন্যে কিন্তু আপনার যদি গ্রোথের পথে যেতে চান, এই কাজগুলো আপনাকে করতে হবে। আর অলওয়েজ বি ভেরি হ্যাপি অ্যান্ড পজিটিভ। কোনো নেগেটিভ চিন্তা ভাবনা যেন আপনার মনের ভেতরে না আসে। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট কথা কি জানেন তো, নিজেকে জানুন, আপনার নিজের টাচে নিজে থাকুন। আমরা কি হয় আজকাল না, আমরা সমস্ত সময় এত অন্যর দিকে ডিস্ট্রাকশন হয়ে থাকে আমাদের, যে আমরা হয়তো সোশ্যাল মিডিয়া ঘন্টার পর ঘন্টা দেখছি, দিয়ে নিজের সময় কাটানোর টাইমটা ভুলেই গেছি। কিন্তু দিয়ে আমার লাইফের গোল কি, আমি কোন দিকে যাব, কি করব, সেগুলো কিন্তু আমরা একদমই ভুলে যাই। তো আমরা নিশ্চয়ই সেটা করছি না, কারণ আমরা তো ফোকাসড, এখানে আমাদের গ্রো করতেই হবে। তো সেই জন্যে সবসময় মনে রাখবেন আমরা এই বিজনেসে কেন এসছি, এই ওয়াই পার্টটা কখনো ভুলবেন না। আর ভুলবেন না যে আমি আজ কোথায় আছি আর কোথায় যেতে চাই। এই যে এই কারণটাই কিন্তু আপনার জার্নির ফুয়েল। আর শেষে বলি, বি ভেরি ট্রু টু ইয়োর সেলফ, ইয়োর আপলাইন, ইয়োর মেন্টর, ইয়োর টিম অ্যান্ড ইয়োর বিজনেস। আরও ইম্পর্টেন্ট কথা হলো, এদের সকলের সঙ্গে প্লাস অ্যামওয়ের সঙ্গে ক্লিয়ার একটা কমিউনিকেশন রেখে ফোকাসড এবং এথিক্যাল ওয়েতে কাজে এগোলে তবেই কিন্তু সাকসেস পথে এগিয়ে যেতে পারবো। অলওয়েজ বি ইন টাচ, বি ইন অ্যাকশন, নিজের পছন্দের জীবনটা গড়ে তুলুন নিজের হাতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সীতা। আচ্ছা, একটা কথা বলুন, আজকে সারা দিন ধরে, মানে এই গত ঘন্টা 3.5 ঘন্টা ধরে আমরা কি করলাম এখানে সবাই মিলে? উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে আমরা নিজেরা কি করে সফল হব এবং সবাইকে নিয়ে কি করে একটা আনন্দের জীবন, এর চেয়ে বেটার, যেখানে আছি তার চেয়ে উন্নততর সব দিক থেকে, আর্থিকভাবে, মানসিকভাবে, আধ্যাত্মিকতায়, আর একটা বেটার লাইফ কী করে আমরা পেতে পারি, তারই তো পথের অনুসন্ধান করলাম। সকলের এক্সপিরিয়েন্স থেকে সেগুলোই আমরা মনেতে নিলাম, নোট নিলাম।
আমি একটা স্বামী বিবেকানন্দের থেকে একটা কোট করছি। উনি বলছেন, "Those only live who live for others. Those only live who live for others. Rest are more dead than alive." তার মানে যারা অন্যের সেবা করে, অন্যের জন্যে বাঁচে, তারাই বাঁচছে। আর যারা শুধু নিজের জন্যে বাঁচে, তাদের ঠিক বাঁচা বলা যায় না, তারা জীবিত চেয়ে মৃত বেশি। এইটা স্বামীজির কথা। এবার তার সঙ্গে আমি একটু উল্লেখ করতে চাই, অ্যামওয়ের এই বিজনেসের মোটো কি, যে দুজন মিলে রিচ ডিভস জেভেন হ্যান্ডেল এই বিজনেসটা শুরু করেছিলেন, প্রথম থেকেই ওনাদের ইন্টেনশনটা কী ছিল অলরেডি মেনশন করেছে, হয়তো সুজাতা মেনশন করেছে, হেল্পিং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু হেল্প দেমসেলস। আর কোনো কোম্পানিকে এই ধরনের একটা ট্যাগলাইন দিতে দেখেছেন? অন্যের সেবা করে, অন্যকে ভালো থাকতে সাহায্য করে আপনার উন্নতি করুন। আর কি বলছে ফাউন্ডার্স ফান্ডামেন্টাল, কি বলছে? এখন কথা হচ্ছে, ফ্যামিলির ডেফিনিশনটা আপনার কাছে কি? শুধু আপনার বাবা মা অথবা আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এই নিয়ে ফ্যামিলি, নাকি আরেকটু বৃহত্তর, আরেকটু আপনার পাড়া প্রতিবেশী, আরও যারা আপনার টিমে আছেন? একটা সময় আমার মনে হতো, এখনও মনে হয়, যে সারা পৃথিবীর মানুষকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একদল যারা অ্যামওয়ে বিজনেসে জয়েন করে গেছেন, যারা আমাদের এই বৃহত্তর ফ্যামিলির মেম্বার হয়ে গেছেন, এবং যারা আগামী দিনে করবেন। এই দুটো ভাগ, এছাড়া আর কোনো পৃথিবীর জনসংখ্যা অন্য কোনো বিভাগ নেই। যারা এখনও ঠিক বুঝতে পারেননি, এখনও হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন, বা এখনও সময় হয়নি, তারা আসবেন, আর বাকিরা এসে গেছেন। এই দুটো। তার মানে গোড়ার থেকেই এই বিজনেসের একটা মাইন্ডসেট করে দিচ্ছেন যে আই নয়, উই, একা নয়, সবাই মিলে। স্বামীজির কোটেশনটার সঙ্গে মিলছে কোথাও। আবার বলছেন যে এই উপহারটা নিয়ে, এই অপরচুনিটি নিয়ে, এই প্রোডাক্টগুলো নিয়ে গো হোম টু হোম টু হোম। তার মানে দিকে দিকে ছড়িয়ে পড়ো, ঘরে ঘরে ছড়িয়ে পড়ো, ফ্যামিলিতে ফ্যামিলিতে ছড়িয়ে পড়ো। তোমার কাছে যে এই যে পৃথিবী, যেটা তুমি মনে করছো এটা একটা দেবদুর্লভ জিনিস, এই অ্যামওয়ে অপরচুনিটি বা অ্যামওয়ে বিজনেস বা অ্যামওয়ে প্রোডাক্ট বা এই অ্যাসোসিয়েশন, হোয়াট এভার, যা তোমার এই বিজনেসে আসার পর মনে হয়েছে যে এগুলো চট করে বাইরে পাওয়া যায় না, সেইগুলো তুমি অফার করো, সবার কাছে যাও, ঘরে ঘরে যাও, অফার করো। তার মানে মানুষের সঙ্গে কথা বলো, মানুষের সঙ্গে মেলো, মানুষের প্রয়োজনটা অনুভব করো, মানুষকে সেবা করো। কিন্তু প্রশ্ন উঠে যায়, মানুষ কোথায় পাই? যেদিক পানে চাই। তুমি ভারতবর্ষে জন্মগ্রহণ করে বলছো মানুষ কোথায় পাই? চারদিকে তাকিয়ে দেখো, মানুষ ছাড়া আর কিছু নাই। শুধু আমাদের সেখানে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। ইচ ওয়ান রিচ ওয়ান ইচ ডে। প্রত্যেক দিন আমরা যদি এটা মনে করি যে আজকে সকাল হয়েছে, ভগবান কিছু আশা করছেন আমার কাছে, এই যে আমি ঘুম থেকে উঠেছি, তার মানে তার কিছু একটা প্ল্যান আছে, আমায় দিয়ে কিছু একটা করাবেন। একজন মানুষের সঙ্গে মিনিমাম যাই, কথা বলি, একটু মিট করি। দেখুন, আমরা বেঁচে থাকতে গেলে হার্টের যেরকম গুরুত্ব, আমাদের হার্টের 4টে চেম্বার, তার 4 রকমের কাজ। আমাদের এই বিজনেসের হার্ট স্বরূপ হচ্ছে 4 বেসিক্স, সেটারও 4টে অ্যাক্টিভিটি, 4 রকমের কাজ, এবং সেটাও এই বিজনেসের হৃৎস্পন্দনের মতো। হার্টের যেরকম কমিটমেন্ট, আমাদের সেরকম কমিটমেন্ট আনতে হবে এই 4 বেসিক্সে। হার্ট এতটাই কমিটেড যে আপনি কি হার্টকে অর্ডার করেন, তারপর হার্ট চলে? হার্ট নিজের থেকে চলে। হার্ট নিজের কাজ বুঝে গেছে এবং একটা বিটও মিস করে না। সে তার নিজের ইন্সপিরেশনে চলছে। এমনকি আপনি যখন ঘুমোচ্ছেন, আপনি যখন অজ্ঞান হয়ে গেছেন, তখনও কিন্তু সে চলছে, তার কমিটমেন্ট সে রক্ষা করে। তাই জন্য আপনি বেঁচে থাকেন। তেমনি এই 4 বেসিক্সটা আপনার এমন কমিটমেন্ট, ওই হার্টের মতো যদি কমিট করতে পারেন, তাহলে আপনার বিজনেসও বেঁচে থাকবে, আপনার বিজনেসও গ্রো করবে, আপনার কমিউনিটি গ্রো করবে।
দেখুন, 4 বেসিক্সটাকে আমি একটু নতুনভাবে আপনাদের কাছে উপস্থাপনা করব। মিট পিপল, প্রথমটা হচ্ছে মিট, তারপরেরটা হচ্ছে আস্ক কোয়েশ্চেন্স টু নো অ্যাবাউট দেয়ার প্রবলেমস। থার্ডটা হচ্ছে সলভ দেয়ার প্রবলেম, প্রোভাইড সলিউশন। আর ফোর্থটা হচ্ছে স্পন্সর, তাদের পিসি রূপে অথবা এবিও রূপে, হয় তাদের প্রোডাক্ট দরকার, নয় তাদের ইনকাম অপরচুনিটি দরকার, হোয়াট এভার, সেটা অফার করুন এবং স্পন্সর করুন। তার মানে কি? তারপরে আস্ক পিপল অ্যাবাউট দেয়ার প্রবলেমস, ওটা তারপরে স্পন্সর, তারপরে হচ্ছে সলিউশন, সলভ দেয়ার প্রবলেম, ওটা হচ্ছে ধরেন এস, আর তারপরে স্পন্সরটা হচ্ছে এস, তার মানে MASS। এইভাবেই কিন্তু আপনার টিমের মাস তৈরি হবে। MASS মাস, আপনার টিমের ভলিউম, কমিউনিটি, আপনার দল। কারণ এই বিজনেসটা একা করে মজা নেই। ইনকাম বলুন বা এই বিজনেসের যা পারপাস সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু একা একা হবে না, সবাইকে নিয়ে করতে হবে। এবার এই যাদের পেলেন এইভাবে, তার স্পিডটা কি? ইচ ওয়ান রিচ ওয়ান ইচ ডে, এইটা হচ্ছে তার স্পিড, মিনিমাম স্পিড। এই যাদের পেলেন, এবার আপনি এদের সঙ্গে কাজ করছেন, এদের গ্রুম করছেন। কিভাবে? এই গ্রুমিংটা আসে, টিচ দেম, সাপোর্ট দেম টু ইমপ্লিমেন্ট দেয়ার টিচিংস। তারা যা শিখলো, শেখাচ্ছেন আপনি, সেটা যখন মার্কেটে গিয়ে তারা অ্যাপ্লাই করছে, তখন আপনি সাপোর্ট দিচ্ছেন, হ্যান্ড হোল্ডিং করছেন, গিয়ে তাদের সাহায্য করছেন। এবং তারপর একটা সময় আপনি সরে আসছেন ফিজিক্যালি, স্পিরিচুয়ালি তাদের সঙ্গে থাকছেন আপনি, কিন্তু তাদের এম্পাওয়ার করে আসছেন যে দেখো, সবসময় আমাকে তোমার দরকার নেই, তুমি নিজেই পারো, তুমি নিজেই করতে পারো। এই এম্পাওয়ারমেন্ট যদি আপনি করতে না পারেন, তাহলে চিরকাল সে আপনার ওপর নির্ভরশীল হয়ে থাকবে। দেখুন, দেবাপি বলছিল যে কোনো জন্মই হচ্ছে রিজেকশনের মধ্যে দিয়ে ঘটে। মায়ের থেকে বাচ্চাটি বিচ্ছিন্ন হয়, তারপরে কিন্তু তাকে সব সময় মা করে দিচ্ছেন, করতে করতে শেখাচ্ছেন কি করে খেতে হয়, কি করে জুতোর ফিতে বাঁধতে হয়, কি করে চুল আঁচড়াতে হয়। শেখাতে একটা সময় মা তাকে এম্পাওয়ার করে, এবার তুমি শিখে গেছো, যথেষ্ট বড় হয়ে গেছো, তুমি নিজেই পারবে। তাই বলে কি আমি চলে গেলাম কোথাও? না, আছি, আমি এখানেই রইলাম, কিন্তু ওই রকমভাবে, আর ছোটোবেলা থেকে যে ওই রকমভাবে নয়, আমি আছি, তোমার কোনো এতে প্রয়োজন হলে আমি আছি। ঠিক সেরকম কোনো এতে প্রয়োজন হলে আমরা আছি, কিন্তু সে যে নিজেই করতে পারে, এই সাহসটা তাকে দেওয়া হচ্ছে এম্পাওয়ারমেন্ট। এবং সেইটা, একটা টিম যখন এম্পাওয়ার্ড হয়ে যায়, তখনই সে প্রোডাক্টিভ হয়। তার মানে এই বিজনেসের কাজগুলো তখন সে করতে আরম্ভ করে নিজে, প্রোডাকশন শুরু হয়। প্রোডাক্ট থেকে পিপলের থ্রু দিয়ে প্রোডাকশন যখন শুরু হয়, একটা প্রোডাক্টিভ টিম বিকামস ইউর অ্যাসেট। সেটাই তখন সোনার খনি। এই যে কে বলছিল, অ্যামওয়ে বিজনেসে পরশ পাথর তৈরি হয়, পরশ পাথর থেকে পরশ পাথর তৈরি হয়, আবার কিছু সোনাও টাচ করলে সোনাও হয়ে যায়। তো এই আপনার যে টিমটা হচ্ছে আপনার সোনার খনি। কিন্তু দেখা যায় অনেকে খুব বিজি, হয়তো একটু রংলি বিজি। কীরকম? তারা টিমের মধ্যেই ছুটোছুটি করেন, একটা টিম বানিয়েছেন, কিন্তু তারপর সেই টিমটার দেখভাল করতে করতেই তার দিন গুজরান হয়ে যায়। নানা রকম পরিষেবা দিয়ে টিমের সবাইকে খুশি রাখার চেষ্টা, যে পিনটায় গেছেন সেই পিনটা ধরে রাখার চেষ্টা, ইনকামটাকে বাঁচানোর চেষ্টা, এই সমস্ত। এতে গ্রোথ তো আসেই না, কারণ এম্পাওয়ারমেন্ট হচ্ছে না। তো সবসময় আমি গিয়ে করছি, কাউকে ছেড়ে দিতে পারছি না। মনের মধ্যে ভয়, আমি ছেড়ে দিলে ও যদি না করে, তাতে তারও ক্ষতি, আর ভেতরে কোথাও একটা নিজের ক্ষতির সম্বন্ধেও একটা থাকে যে আমারও তাহলে পিনটা আসবে না বা ইনকামটা আসবে না, কাজেই আমি করেই যাই। এটা একটা ভুল রাস্তা। এতে গ্রোথ তো আসেই না, ক্রমশ মেনটেনেন্সও অসম্ভব হয়ে পড়ে। যে বিজনেসটা আপনি করেছেন সেটা মেনটেন করাও খুব মুশকিল হয়ে যায়। কারণ একটা সময় গিয়ে ওই যে প্লেয়ার, ক্যাপ্টেন, কোচ, দেবাশিস অসাধারণ কভার করেছে আজকে, ওইখানে কোথাও এম্পাওয়ার করা মানে কি বলুন তো, তার ভেতরে লিডারশিপের জন্ম দেওয়া।
যে তুমি চিরকাল ফলো করবে না, তুমিও লিড করবে। এই মাইন্ডসেটটা যদি আমি দিতে না পারি, সে যদি নিজের দায়িত্ব বুঝে নিয়ে নিজের টিমটা নিজের হাতে তুলে না দেয়, তাহলে কিন্তু টিম বাড়বে না, সবসময় আপলাইনের দিকে তাকিয়ে আছে, তাহলে কিন্তু টিম ওখানেই আটকে দেবে। তো আলটিমেটলি আমাদের লিডার তৈরি করতে হবে, কারণ গাছের পাতাগুলো যে ঝরেই যাচ্ছে সেটা ঠেকায় কে? যে কোনো টিম, আপনার যে কোনো বিজনেস একটা যদি গাছের সঙ্গে তুলনা করেন, তার কিছু পাতা তো ঝরেই যাচ্ছে। একমাত্র গাছটাকে, এবার যদি আপনি গাছটাকে বলেন আচ্ছা পাতা ঝরে যাচ্ছে, ঠিক আছে আমি তোমার গোড়াটা ভালো করে নুড়ি পাথর দিয়ে ভালো সুন্দর করে বাঁধিয়ে দিচ্ছি, গাছ বাঁচবে না। ফ্রেশ পাতা চাই, সবুজ পাতা চাই। ও তোমার সব পাতা খসে যাচ্ছে, আচ্ছা আমি তোমার চারদিকে একটা সুন্দর বেড়া দিয়ে দিচ্ছি আর সেটা খুব সুন্দর রং টং করে দিচ্ছি, না দরকার নেই, আমার সবুজ পাতা চাই। ও সবুজ পাতা, আচ্ছা ঠিক আছে তোমার চারদিকে সবাই আসবে, এসে বসবে, আমি সুন্দর বেঞ্চ টেঞ্চ পেতে দিচ্ছি পার্কের মধ্যে, একটা সময় সবাই তোমার দিকে, না ওসব আমার কিচ্ছু দরকার নেই, সবুজ পাতা। ওই সবুজ পাতাটাই হচ্ছে ফ্রেশ জয়েনিং। আমরা অনেক কিছু দিয়ে আমাদের বিজনেসকে আটকে যাওয়া বিজনেসকে বা পড়ন্ত বিজনেসকে কম্পেনসেট করার চেষ্টা করি রং জিনিস দিয়ে, ভুলভাল জিনিস দিয়ে। কিচ্ছু দরকার নেই, সবুজ পাতার দরকার। এই সবুজ পাতা যদি আমি না আনতে পারি, না গজাতে পারি গাছে, গাছ বাঁচবে না। কাজেই টিমের ভেতরে কাজ করা নয়, ওটা ভুল পদ্ধতি, সেটাও করতে হবে, আমায় টিমের সঙ্গেও কন্ট্যাক্ট রাখতে হবে, সেই তাদের সঙ্গে কাজ করব যারা নতুন, যাদের হ্যান্ড হোল্ডিং দরকার। কিন্তু যারা পুরনো হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখনও আমার ওপর ডিপেন্ডেন্ট, সেখানে কাজ করা মানে টাইম ওয়েস্ট করা। আমাকে টিমের বাইরে গিয়ে কাজ করতে হবে, কমফর্ট জোনের বাইরে। টিমটা আমার কমফর্ট জোন হয়ে গেছে, আমি ওর মধ্যেই ঘোরাফেরা করতে পছন্দ করি, তার বাইরে যেতে হবে, কমফর্ট জোনের বাইরে যেতে হবে। কমফর্ট জোনের বাইরে যাওয়া মানে সেখানে আমার একটু ডিসকমফর্ট হবে, একটু অস্বস্তি হবে, আবার নতুন লোক মিট করা, কি বলবো সে কি জিজ্ঞেস করা, এই সমস্তগুলো আবার নতুন করে ফেস করতে হবে, কিন্তু হবে, কারণ নতুন পাতা চাই, আর অন্য কোনোভাবেই এই প্রবলেমটা সলভ হবে না। এবার প্রোডাক্ট ইউজ, রিটেইলিং, স্পন্সরিং, এই তিনটের লাগাতার ব্যালেন্স, প্রোডাক্ট ইউজ, রিটেইলিং, স্পন্সরিং, এই তিনটের প্রপার ব্যালেন্স ফর এ লং টাইম যদি করে যাওয়া যায়, তাকে বলে সাকসেস। তখনই বিজনেস স্টেডি হয়, তখনই যাবতীয় যার জন্য আমরা এই বিজনেসে ঢুকেছি যেসব আশা করে, সেগুলো পূর্ণ হতে থাকে। এবং এটাই বাহাদুরি, এই তিনটেকে ঠিক প্রপার ব্যালেন্সে রাখতে পারা। দেখুন, জলকে ভাঙতে ভাঙতে গেলে, আপনি যদি জলকে ভাঙতে ভাঙতে যান, করতে করতে আলটিমেটলি আপনি 1 মলিকিউল অফ H2O-তে পৌঁছে যাবেন। H2O এক মলিকিউল, ওটাই জল, ওটাকে ভাঙুন আর জল থাকবে না। জলের চরিত্র ধরে রাখতে পারে ক্ষুদ্রতম যে কণা, তার নাম H2O। তেমনি এই বিজনেসের একটা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যাকে বিজনেস বলা যায়। সেটাকে আপনি যদি কমাতে কমাতে যান, কমাতে কমাতে যান, সেটা গিয়ে কোথায় যায়? 101। এই 101টা হচ্ছে এই বিজনেসের একটা ইট। আপনি এই দুটোকে বিচ্ছিন্ন করলে, H2O হাইড্রোজেনের অক্সিজেন বিচ্ছিন্ন করলে আর জল থাকে না। তেমনি আপনি যদি এই 100 আর 1টাকে বিচ্ছিন্ন করেন, 100টা কি না আপনার কনজামশন, আপনার বাড়ির ইউজ এবং আপনার রিটেলিং, এই দুটো মিলিয়ে 100 তৈরি হয়। এটা 200 হতে পারে, 300 হতে পারে, কিন্তু মিনিমাম 100। আর 1টা কি? নতুন পাতা। এই কম্বিনেশনটা যদি আপনি চলতে পারেন, এটাই যদি আপনার মান্থলি টার্গেট করেন, মান্থলি গোল। দেখুন, এ মাসে আমি প্রচুর সেল করেছি, অনেক হেলথ ক্যাম্প করেছি, অনেক অর্ডার পেয়েছি, এ মাসে আমি এই করেছি সেই করেছি। আপনি কি 101 করেছেন? না, সেটা ঠিক হয়নি, তাহলে আপনার ব্যবসা হয়নি এ মাসে। আপনি খেটেছেন অনেক, কিন্তু ব্যবসা হয়নি সেটা। ব্যবসা মানে মিনিমাম আপনি ইট, 101 একটা ইট। দেখুন, একটা ঘর বানাতেও ইট লাগে, প্রাসাদ বানাতেও ইট লাগে, সংখ্যার তারতম্য। যদি আপনার প্রয়োজন ঘর তৈরি করে মিটে যায়, মিটে গেল। যদি আপনার প্রাসাদের দরকার হয়, ইটই লাগবে, অনেক সংখ্যায় লাগবে, অনেক বেশি পাতা লাগবে, বড় গাছ, অনেক বেশি পাতা লাগবে। আর বেশি ভাঙতে ভাঙতে গেলে না একটা ছেলে খেলা হয়ে যায়, তখন আর ব্যবসা থাকে না। ব্যাপারটা কি জানেন?
ব্যাপারটা হচ্ছে এই যে একজন এসছিল, একজন গোয়ালা দুধ বিক্রি করতে এসছিল। সে এসে বলে কত কত টাকা দুধ? 20 টাকা লিটার। তো ক্রেতা বলছে ও 20 টাকা লিটার, 15 টাকায় হবে? তখন বলছে হ্যাঁ হবে, 15 টাকা লিটার দিয়ে দেবো। তখন এ দেখছি আরে চাপ দিলে তো কমে। তখন আবার জিজ্ঞেস করছে আচ্ছা 10 টাকায় হবে, 10 টাকায় 1 লিটার দুধ দেবে? তখন একটু সময় নিয়ে বলছে আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাও হবে। তারপর এর তো নেশা চেপে গেছে, দরদাম করতে করতে নেশা চেপে গেছে। আচ্ছা 5 টাকায় হবে? তখন গোয়ালা বলছে হ্যাঁ হবে, কিন্তু রং রাখতে পারবো না। আর রং থাকবে না। তেমনি ব্যবসাটা কমাতে কমাতে ছোট করতে করতে আপনি যদি 101কেও ভেঙে দেন, রং রাখতে পারবেন না, এটা আর ব্যবসা থাকবে না। কাজের কথা অনেক হলো, তার চেয়ে বরং আসুন একটা কবিতা শুনি। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান। এই কফটায় ভিজবে কি আর লক্ষ লোকের প্রাণ? বিন্দু থেকে সিন্ধু হয়ে বান ডাকবে যবে, একদিনে যা হবে না তা একদিন তো হবে। স্কোরবোর্ডেতে নজর কেন? আমরা রেজাল্ট দেখি না, খুব রেজাল্টের দিকে তাকিয়ে থাকি। স্কোরবোর্ডেতে নজর কেন? বলটা দেখে খেল। 6 তো পাবি, বলটা আগে মাঠের পারে ফেল। বুক চিতিয়ে খেল না রে ভাই, তাড়ার কিছু নেই। বুক চিতিয়ে খেল না রে ভাই, তাড়ার কিছু নেই। ঠান্ডা মাথায় যে টিকে যায়, সেঞ্চুরি পায় সেই। তোমায় ধরে সিংহাসনে কে বসাবে? তোমায় ধরে সিংহাসনে কে বসাবে? কবে? নিজের হাতে হালটি ধরো, যা চাই তাই পাবে। ঝড়ের মুখে কুটোর মতো ভয়রা যাবে উড়ে। ঝড়ের মুখে কুটোর মতো ভয়রা যাবে উড়ে। চালিয়ে খেলো বন্ধু, দেশের হাল ফেরাতে হবে। নিজের কথা ছাড়ো এবার, নিজের কথা ছাড়ো এবার, লোকের কথা ভাবো। ওদের ব্যথা বুঝতে হলে ময়দানেতে নামো। কি পেলে আর কি পেলে না, সেসব হবে পরে। সবার মুখে ফোটাও হাসি, বুকটা যাবে ভরে। যে সেতুতে শ্রীরামচন্দ্র ছুটিয়েছিলেন রথ, যে সেতুতে শ্রীরামচন্দ্র ছুটিয়েছিলেন রথ, মনে রেখো কাঠবিড়ালি গড়েছে সেই পথ। থামবো না আর পথের মাঝে, নিচ্ছ কি শপথ? থামবো না আর পথের মাঝে, নিচ্ছ কি শপথ? কারণ তোমার হাতেই লেখা যেন দেশের ভবিষ্যৎ। নাইস টকিং টু ইউ। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আজকে সবাইকে দেখে। সারাদিন অনেক কিছু পেলেন, এগুলো কাজে লাগানো। এবার ওভার টু হোস্ট।